আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। পেটে ক্ষুধা থাকলে সংস্কারের কথা ভালো লাগে না, বললেন মান্না। এদিকে আওয়ামী লীগ প্রশ্নে বিন্দুমাত্র ছাড় নয়, বলছেন নূর। জানাবো নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, বাকিদের কথা ব্যক্তিগত। এবং সর্বশেষ জানাবো নির্বাচন কমিশন গঠন পূর্বসূরিদের বদনাম ঘোচানোর চ্যালেঞ্জ। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। পেটে ক্ষুধা থাকলে সংস্কারের কথা ভালো লাগে না, বললেন মান্না। পেটে ক্ষুধা থাকলে সংস্কারের কথা কারো ভালো লাগে না, তাই অন্তর্বর্তী সরকারের আগে ক্ষুধা নিরসনের কাজ করা উচিত বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। নাগরিক ঐক্যের সভাপতি বলেন, সবার মুখে আজ দেশ বদলের আকাঙ্ক্ষা। মানুষ সরকারের সংস্কার চায়, ভোটও চায়, তবে পেটে ক্ষুধা থাকলে সংস্কারের কথা কারো ভালো লাগে না, তাই সরকারের উচিত আগে ক্ষুধা নিরসনের কাজ করা। তিনি বলেন, দেশের 18 কোটি মানুষের মধ্যে 9 কোটি মানুষ দরিদ্র। এর মধ্যে 6 কোটি মানুষের কোনো আয়ের মাধ্যমই নেই। নাগরিক ঐক্য ক্ষমতায় যেতে পারলে দরিদ্র ব্যক্তিকে মাসে 1000 টাকা করে দেওয়া হবে। এক পরিবারে 4 জন থাকলে 4000 টাকা দেওয়া হবে। মাহমুদুর রহমান মান্না অভিযোগ করেন, সরকারের কেউ রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলতে চায় না, কিন্তু সরকার যত কথা বলবে ততই ভালো কাজ হবে। এই সময় যতটুকু সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলো রাজি, ততটুকু সংস্কার করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। শেখ হাসিনা সরকারের সমালোচনা করে তিনি বলেন, শেখ হাসিনা জনগণের কল্যাণের জন্য কাজ করেননি। তিনি ক্ষমতা ছেড়ে দেওয়ার মানুষ ছিলেন না। যখন মানুষকে গুলি করে আন্দোলন দমানো যাবে না বলে সেনাবাহিনী জানিয়েছে, তখন যান নিয়ে পালিয়ে গেছেন শেখ হাসিনা। বিদেশিরা তাকে টাকা ধারও দেয়নি, তবে ডক্টর ইউনূসকে $8 বিলিয়ন অনুদান দিয়েছে। যে বিদেশিরা শেখ হাসিনার সময় টাকা পাঠানো বন্ধ করে দিয়েছিল, তারা ডক্টর ইউনূস আসার পর আবারও টাকা পাঠাতে শুরু করেছে। আওয়ামী লীগ প্রশ্নে বিন্দুমাত্র ছাড় নয়, বলছেন নূর। গণ অধিকার পরিষদের সভাপতি নূর হক নূর বলেছেন, আওয়ামী লীগের প্রশ্নে বিন্দুমাত্র ছাড় দেব না। প্রয়োজনে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও বিচারের দাবিতে ঢাকায় মহাসমাবেশ করব। নুরুল হক নূর বলেন, ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে আওয়ামী লীগ নির্বাচনে আসবে আর আমরা আঙুল চুষব? আওয়ামী লীগের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। এ সময় তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের খসড়া আইনে সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচারের সুযোগ না রাখায় তীব্র প্রতিবাদ জানান। ক্ষমতা ভাগাভাগির রাজনীতিতে ফ্যাসিবাদ পূর্ণ প্রতিষ্ঠার চেষ্টা চলছে বলে মন্তব্য করে তিনি বলেন, কিছু রাজনৈতিক দল আওয়ামী লীগকে স্থান দেওয়ার পরামর্শ দিচ্ছে, যারা গণ অভ্যুত্থানের সময় নৃশংস গণহত্যা করেছে। ছাত্রদের রক্তের উপর দাঁড়িয়ে আওয়ামী লীগ কি নির্বাচনের ক্ষমতায় আসবে, অথচ আমরা বসে আছি? আওয়ামী লীগের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি যোগ করেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের পক্ষে যারা অবস্থান নেবে তারাও ফ্যাসিবাদের দোসর। আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকানোর জন্য আবার যদি দ্বিতীয় বিপ্লবের ডাক দিতে হয়, এই চট্টগ্রামের মাটি থেকে যেন সেই প্রতিরোধের ডাক আসে, বলেন নূর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল বলেন, রাজনৈতিক দলের নেতাদের আমরা 53 বছর দেখেছি, কাজে আমরা অন্তত আর 2-1 বছর প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে আমরা দেখি কি করে। আমাদের দৃঢ় বিশ্বাস, ডক্টর মোহাম্মদ ইউনূসের সারা বিশ্বের যে সম্পর্ক, দেশের ভঙ্গুর অর্থনীতিকে দ্রুত তিনি টেনে তুলতে পারবেন। এরই মধ্যে 15টি সংস্কার কমিশন করে দিয়েছে, বলেন নূর। তিনি বলেন, সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না। এই 53 বছর পর আমরা যে সুযোগ পেয়েছি তা অবহেলা করে হারাতে চাই না। তারা রাতারাতি নির্বাচন হলে দেশে পরিবর্তন হবে না। সরকারকে উদ্দেশ্য করে নূর বলেন, আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে 1 সেকেন্ডও সময় দেব না। আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে দায়সারা কথা বলে ছাত্র জনতার সঙ্গে প্রহসন করবেন না। রক্তের দাগ এখনো শুকায়নি। নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, বাকিদের কথা ব্যক্তিগত। আগামী নির্বাচন কবে হবে তা প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে। এই নিয়ে বাকিরা যারা কথা বলছেন সেগুলো তাদের ব্যক্তিগত মতামত। এই কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। সাংবাদিকদের প্রশ্ন ছিল, নির্বাচন কমিশন গঠিত হয়েছে, এখন মানুষের জানার আগ্রহ কবে নির্বাচন হতে পারে। এর মধ্যে একজন উপদেষ্টা লন্ডনে এক অনুষ্ঠানে বলেছেন, 2026 সালের মাঝামাঝিতে নির্বাচন হতে পারে, যা গণমাধ্যমে এসেছে। আসলে নির্বাচন কবে হতে পারে এই প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেন, এখন পর্যন্ত প্রধান উপদেষ্টা বা তার দপ্তর থেকে নির্বাচনের কোনো তারিখ দেওয়া হয়নি। নির্বাচনের তারিখ তিনিই ঘোষণা দেবেন এবং তার পক্ষ থেকে দেওয়া হবে। বাকি যারা বলেছেন তারা নিজেদের মতামত আরো
আরেক প্রশ্ন জবাবে প্রধান উপদেষ্টার আরেক উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেন, প্রত্যেকের তার মতামত দিতে পারেন, কিন্তু সরকার নির্বাচন কমিশন গঠন করেছে সম্পূর্ণ আইন মেনে। আরেক প্রশ্ন জবাবে উপপ্রেস সচিব আজাদ মজুমদার বলেন, গুম কমিশন সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিবেদন প্রকাশ করেনি বা জমা দেয়নি। কিছুদিন আগে প্রধান উপদেষ্টা সহ আরো কয়েকজন উপদেষ্টা মিলে গুম কমিশনের সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে তার প্রতিশ্রুতি দিয়েছেন ডিসেম্বরের মাঝামাঝি তারা একটি অন্তর্বর্তী প্রতিবেদন দেবেন। তার ভিত্তিতে সরকার যদি ব্যবস্থা নেওয়ার প্রয়োজন মনে করে তাহলে ব্যবস্থা নেবে। ব্যাটারি চালিত রিকশা নিয়ে সরকার আইনি প্রক্রিয়ার সমাধান চায় জানিয়ে উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ব্যাটারি চালিত রিকশা চলাচলে বন্ধে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে সরকার আপিল করার সিদ্ধান্ত নিয়েছে। সুপ্রিম কোর্টের কাছ থেকে এই বিষয়ে একটি ইতিবাচক সিদ্ধান্ত আসবে বলে আমরা আশা করছি। এ বিষয়ে করা আরেক প্রশ্ন জবাবে আজাদ মজুমদার বলেন, বিষয়টি যেহেতু এখন আদালতে আছে, আইনি প্রক্রিয়ায় সরকার এর সমাধান চায়। নির্বাচন কমিশন গঠন পূর্বসূরিদের বদনাম ঘোচানোর চ্যালেঞ্জ। সাবেক সচিব এএমএম নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার সিইসি পদে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে কমিশনার হিসেবে 4 জনকে বেছে নিয়েছে সরকার। নির্বাচন কমিশন গঠনের যোগ্য ব্যক্তি খুঁজে পেতে সরকার গঠিত সার্চ কমিটির সুপারিশের আলোকে রাষ্ট্রপতি এই নিয়োগ দেন। গতকাল বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই বিষয়কে প্রজ্ঞাপন জারি করা হয়। আগামী 5 বছরের জন্য দায়িত্ব পাওয়া এই কমিশনের অধীনেই পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। পাশাপাশি সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, ইউনিয়ন পরিষদ সহ অন্যান্য সব নির্বাচনও হবে। এই কমিশনের অধীনে 4 কমিশনার হলেন সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আনারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমান নেল মাসুদ, সাবেক যুগ্ম সচিব তাহমিদা আহমেদ এবং ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বিশেষ বিশ্লেষকরা বলছেন, শেষ 3 জাতীয় নির্বাচন সহ স্থানীয় সরকারের ভোটে ব্যাপক অনিয়ম ও জালিয়াতির ঘটনায় নির্বাচন ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এক সময়ের আগ্রহের তুঙ্গে থাকা ভোট থেকে সাধারণ মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। ভোটারের মনে আস্থা ফিরিয়ে আনাই হবে নতুন কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ। তবে অনেকেই মনে করেছেন সাবেক সিইসি কাজী রাকিব, নুরুল হুদা ও কাজী আওয়াল কমিশনকে কাজ করতে হয়েছে দলীয় সরকারের অধীনে। বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে গঠিত নতুন কমিশন অনেকটাই সহসায়ক পরিবেশে কাজ করার সুযোগ পাবে। এর আগে বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন 6 সদস্যের সার্চ কমিটির পক্ষ থেকে বঙ্গভবনের রাষ্ট্রপতির কাছে 10 জনের তালিকা সুপারিশ আকারে পাঠানো হয়। তাদের মধ্য থেকে 5 জনকে বাছাই করে সরকার আগের 3 নির্বাচন কমিশন গঠনের সময় সার্চ কমিটির সদস্যরা বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে নাম জমা দিলেও এবার তারা যাননি। এর আগে সার্চ কমিটির পক্ষ থেকে রাজনৈতিক দল সহ বিভিন্ন সামাজিক সংগঠন ও ব্যক্তির কাছ থেকে নাম আহ্বান করা হয়। দলীয় সূত্রে জানা গেছে, দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির তালিকায় এএমএম নাসির উদ্দিনের নাম ছিল। গত 7 জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। কাজী হাবিবুল্লাহ আলীর নেতৃত্বাধীন কমিশনের অধীনে এই নির্বাচন বর্জন করে বিএনপি সহ সরকার বিরোধী দলগুলো, ফলে একতরফা ও ডামি নির্বাচনে তকমা পাওয়া এই ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা 4র্থবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সহ ওই সরকারের বেশিরভাগ মন্ত্রী এমপি দেশ ছেড়ে পালান। পরদিন সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। সংসদ ভেঙে দেওয়ায় 90 দিনের মধ্যে নির্বাচন আয়োজনের সাংবিধানিক নির্দেশনা থাকলেও প্রতিকূল পরিস্থিতি বিবেচনায় 5 সেপ্টেম্বর কাজী হাবিবুর আওয়ালের নেতৃত্বাধীন কমিশন পদত্যাগ করে। এরপর থেকে সাংবাদিক এই পদগুলো শূন্য ছিল। প্রশাসন সূত্র জানিয়েছে, দেশের চতুর্দশ সিইসি হিসেবে নিয়োগ পাওয়া নাসির উদ্দিনের আগে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, তথ্য ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ছিলেন। 2010 সালের অবসরে যাওয়া এই আমলাকে সম্প্রতি অন্তর্বর্তী সরকার স্থানীয় সরকার সংস্কার কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব দিয়েছিলেন। এবার তাকে দেওয়া হলো নির্বাচন কমিশনের দায়িত্ব। নাসির উদ্দিনের পৈতৃক বাড়ি কক্সবাজারের কুতুবদিয়ায়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের তিনি সরাসরি ছাত্র ছিলেন। পরবর্তী সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক হিসেবে তারা 2 জন পরস্পরের সহকর্মীও ছিলেন। নাসির উদ্দিন বিসিএস 1979 ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। প্রজ্ঞাপন জারির পর নাসির উদ্দিন তার স্কাউটনের বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানান, ভোটাধিকার প্রয়োগে মানুষ যেসব বাধার সম্মুখীন হয়েছিল সেগুলো ঠিক করাই তার জন্য বড় চ্যালেঞ্জ। জুলাই আগস্ট বহু মানুষ প্রাণ দিয়েছেন। এর আগে বহু মানুষের নির্যাতনের শিকার ও খুনের শিকার হয়েছেন। তাদের দাবি ছিল ভোটারদের ফিরিয়ে আনা। মানুষ মুক্ত পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দিতে চেয়েছে, কিন্তু তারা তা পারেনি। 2014, 2018 এবং 2024 সালে মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল। নির্বাচনে সব দলের অংশ নেওয়ার বিষয়ে নানা আলোচনা চলছে। এই জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন বলেন, এই নিয়ে আগাম কিছু বলা যাবে না, কারণ বিভিন্ন দল নিয়ে নানা আলোচনা রয়েছে। ফলে সময় হলে বিষয়গুলো পরিষ্কার হবে। বিএনপির তালিকায় তার নাম থাকা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি জানান, কখনো চিন্তাও করেনি যে তিনি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পাবেন। ফলে এই মর্যাদা তিনি রাখার চেষ্টা করবেন। তিনি সততার সঙ্গে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন। তার নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাবে। নাসির উদ্দিন আরো বলেন, 1991, 2001 সালে মানুষ মুক্তভাবে ভোট দিয়েছে, সেরকম একটি পরিবেশ
সৃষ্টি করতে হবে, এটি তো কঠিন কিছু নয়। বিরোধী দল যারা আছে সব রাজনৈতিক দলই ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চায়, তাদের নিয়েই তো আমাকে কাজ করতে হবে। নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পাওয়া আব্দুর রহমানের তাদের নিয়েই তো আমাকে কাজ করতে হবে। নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পাওয়া আব্দুর রহমানের মাসুদ তৎকালীন প্রতিক্রিয়া দেশবাসীর উদ্দেশ্যে বলেন, দোয়া করবেন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।